মোমো তো একদম তৈরি। এবারে খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। এই দেখো, গরম গরম মোমো সবে নামালাম। দারুণ টেস্টি হয়েছিল। কিভাবে বানালাম রেসিপিটা শেয়ার করছি, চলো। এখানে আমাদের মোমোর ময়দাটা আগে মেখে নিতে হবে। তার জন্য লাগবে 2 কাপ ময়দা, 1 চামচ তেল, সামান্য নুন আর গরম জল। ও আর হ্যাঁ, টক দইয়ের কথা তো বলতেই ভুলে গেছি। 1 চামচ টক দই অবশ্যই দেবে, তাহলে মোমোগুলো ভীষণ নরম হবে। আর মোমো দিয়ে খাওয়ার জন্য আমি একটা ঝাল চাটনি বানিয়েছিলাম টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। পরে কখনো রেসিপিটা শেয়ার করে দেবো। আর মোমোর পুরটা বানানোর জন্য ফ্রিজে যা যা সবজি আছে মোমোতে দেওয়ার মতন সব কিছু ধরে একসঙ্গে কুচিয়ে দিলেই মোমোর পুর রেডি। আর তার সঙ্গে যদি একটুখানি চিকেন দিতে পারো তাহলে তো খুব ভালো হয়। আমি যেহেতু চিকেন মোমো বানিয়েছিলাম তো আমি চিকেন দিয়েছিলাম। চিকেনটাকেও ছোটো ছোটো করে একদম কুচিয়ে নেবে, তাহলে টেস্ট হবে দুর্দান্ত। আর তার সঙ্গে কিন্তু অল্প একটু গোলমরিচ, অল্প একটু নুন, অল্প একটু টমেটো সস আর সয়া সস দিতে একদম ভুলবে না। আমি তো বাঁধাকপি, রসুন, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদা দিয়েছিলাম। তোমরা ধনেপাতাটা যদি পারো অ্যাড করতে পারো, দারুণ লাগে ধনেপাতা দিলে, কিন্তু আমার কাছে ছিল না যেহেতু তাই জন্য দিতে পারিনি। সবজিগুলোর সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গোলমরিচ আর নুন দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমোর পুর। তারপরে একটা করে নিয়ে অল্প করে ভেতরে পুর দিয়ে যেরমভাবে পারবে ডিজাইন করে দিলেই তৈরি। আমি এখানে ভালোভাবে ডিজাইনটা করতে পারিনি, তোমরা আমার থেকেও অনেক ভালো করে করতে পারবে আমি জানি। আর তারপরে প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে অল্প একটুখানি জল দেবো। দেখবে স্ট্যান্ডের নিচে অবধি যেন জলটা থাকে। তারপরে একটা ডিশের মধ্যে অল্প একটুখানি তেল ব্রাশ করে নিয়ে আর মোমোগুলোকে দিয়ে প্রেসারের মধ্যে বসিয়ে দেবো। প্রেসারের যে সিটিটা সেটা কিন্তু অবশ্যই খুলে নেবে। নিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি মোমো। একদম দারুণ স্বাদের, হেভি টেস্টি খেতে।